হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব আমরা মাল্টিপল ইউজ রিডিউসার কিভাবে তৈরি করতে পারি বা মাল্টিপল ইউজ রিডিউসার নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথমে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করব। কাউন্টার 3। আমরা কাউন্টার 1 থেকে আমাদের কোডগুলো কপি করে নিয়ে আসি। আমরা এখানে জাস্ট আমাদের কম্পোনেন্টের নাম আমরা চেঞ্জ করে দেব। ওকে, শেষেও আমাদের চেঞ্জ করতে হবে এবং প্রথমে আমাদের কম্পোনেন্টের নাম আমরা চেঞ্জ করে দিলাম। কাউন্টার 1 এর আমাদের আর প্রয়োজন নেই। কাউন্টার 3 কে আমরা app.js এ ব্যবহার করব। পূর্বের কম্পোনেন্টটি আমরা কমেন্ট করে দিই। আমরা যদি ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখতে পাবো কাউন্ট 0, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং রিসেট বাটন। এখন আমরা যেটি করতে চাচ্ছি, আমরা সেম এরকম আরও একটি কাউন্টার এখানে তৈরি করতে চাচ্ছি। তাহলে সেটি আমরা করার জন্য আমরা কি আবার নতুন করে কোড লিখব, আবার আমরা রিডিউসার লিখব, ইনিশিয়াল স্টেট লিখব, আবার এখানে আমরা কাউন্ট ডিসপ্যাচ পাবো। সেম কাজটিকে আমরা আবার করব? অবশ্যই না, সেম কাজটি আমাদের আর করতে হবে না। যেহেতু আমরা একবার ইমপ্লিমেন্ট করেছি, সেই সেম একই কোড আমরা রিইউজ করতে পারি। এখানে কিভাবে করতে পারি সেটির জন্য আমরা এটিকে কপি করে নিলাম। কপি করার পর এখানে আমরা দিব কাউন্টের জায়গায় আমরা দেব কি কাউন্ট 2 এবং ডিসপ্যাচের জায়গায় আমরা দিব ডিসপ্যাচ 2। ওকে, আর বাকি সব আমাদের সেম থাকবে। ইউজ রিডিউসারে আমরা এই রিডিউসার ফাংশন ব্যবহার করছি যেহেতু আমাদের ফাংশনালিটি একই রকম, এবং ইনিশিয়াল স্টেটও আমাদের সেম থাকবে যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেটও আমরা সেম রাখতে চাচ্ছি। এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের এই কোডগুলো কপি করব। আমরা কপি করার পর এখানে আমরা আরও একটি ডিবের মধ্যে দিয়ে দিতে পারি এই কোডগুলোকে, এবং এখানে আমাদের ভ্যালু হবে কাউন্ট 2 এবং ডিসপ্যাচে এখানে আমাদের হবে কি ডিসপ্যাচ 2। একই রকমভাবে এখানেও আমাদের ডিসপ্যাচ 2 হবে, এখানেও ডিসপ্যাচ 2। ওকে, এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখব সেম একই রকম আমাদের আরও একটি কাউন্টার তৈরি হয়ে গেছে। প্রথম কাউন্টারে যদি আমরা ক্লিক করি দেখব আমাদের কাউন্টের ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট হচ্ছে এবং রিসেট হচ্ছে। সেকেন্ড কাউন্টারে যদি আমরা ক্লিক করি ইনক্রিমেন্টে তাহলে দেখব আমাদের ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট হচ্ছে এবং রিসেট হচ্ছে। সো এই পদ্ধতিতে যদি আমাদের একই রকম কোনো ফিচার্স ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কিন্তু আমরা মাল্টিপল ইউজ রিডিউসার ব্যবহার করতে পারি। এই পদ্ধতিটি হচ্ছে আমাদের মাল্টিপল ইউজ রিডিউসার করার পদ্ধতি। সো আজকে টিউটোরিয়াল আমরা শুধু এতটুকুই দেখলাম, আর কিছু দেখব না আমরা। আর আপনাদেরকে একটি নোটিশ দিব, সেটি হচ্ছে আমি একটি গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। গ্রুপটি আমাদের ফেসবুক গ্রুপ। সেই গ্রুপে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন সেটি আপনারা সেখানে পোস্ট করতে পারেন। যে সেটি পারে সে উত্তর দিবে, অথবা আমি চেষ্টা করব সেটির উত্তর দেওয়ার। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।